নতুন যাত্রায় বাংলাদেশ শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা। তারেক রহমান সংসদীয় দলের প্রধান নির্বাচিত। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। বিকেলে শপথ মন্ত্রীদের। নব বসন্তে দেশে শুরু হচ্ছে নতুন অধ্যায়। এই নবযাত্রায় দীর্ঘকালের রীতি ভেঙে সংসদ ভবনে শপথ নিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। সংসদীয় বৈঠকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সংসদীয় দলের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকালে স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের 148 অনুচ্ছেদের অনুযায়ী সংবিধানের 148 অনুচ্ছেদের অনুযায়ী শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। মধ্যমণি হয়ে ভিড়ে উপস্থিত হন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে একই স্থানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশে বিদেশে অন্তত 1200 অতিথি। জোরদার করা হয়েছে ওই এলাকার নিরাপত্তা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এর আগে যেমনটি জানাচ্ছিলেন সেখানে বিভিন্ন জনের যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতিক্রিয়া জানছিলাম আপনার মাধ্যমে। এখন পর্যন্ত আসলে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট তারা এখনো শপথ নেয়নি। তাদের ব্যাপারে সবশেষ কোনো তথ্য আছে কিনা জানাবেন, আর সবকিছু মিলে সেখানে যারা আছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? প্রথমেই যে জিনিসটি জানাতে চাই সেটি হচ্ছে, আমরা একটু বলতে চাই যে এখানে যারা আছেন অনেকেই শপথ নিয়ে বের হয়েছেন। আমরা একটু কথাও বলতে চাই দু একজনের সঙ্গে। নিশ্চয়ই এখানে একটু অনুভূতির জায়গাটি আছে, আমরা একটু কথা বলতে চাই। এখানে বিএনপির যে আছে, আমি একটু জানতে চাই রশিদুজ্জামান মিল্লাত, তিনি বিএনপির কোষাধ্যক্ষ। আপনি তো শপথ নিয়েছেন, শপথ নিয়ে বের হলে একটু অনুভূতিটা এবং মানুষের প্রত্যাশা অনেক আছে আসলে। ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এই মাত্র শপথ নিলাম এবং আমাদের পার্লামেন্টারি কমিটি মিটিং হলো। আমরা সংসদ নেতা নির্ধারণ করেছি, জনাব তারেক রহমান নেতা নির্বাচিত হলেন। এখন আমরা মনে করি তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সরকারি কোনো প্লট নিব না, সরকারি কোনো গাড়ি নিব না, এবং সংসদটা যাতে গণতান্ত্রিকভাবে চলে এবং গণতন্ত্রের পথে আমরা অনেকদিন পরে যাত্রা শুরু করতে যাচ্ছি, যাতে করে সৌহার্দ্যপূর্ণভাবে সংসদটা চলে সকল বিরোধী দলকে নিয়ে, সেই হিসেবে তিনি নির্দেশনা দিয়েছেন। একটি বিষয় আছে, সংবিধান সংস্কার পরিষদের শপথটি আজকে আপনারা নেননি, সেক্ষেত্রে জামায়াত ইসলামী তারা শপথ নেবেন কিনা তাদের মধ্যে সংশয় আছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি মনে করি এটা বোধহয় সংবিধান পারমিট করছে না, এটা সংসদে আলোচনার পরে বোধহয় করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বিএনপির একজন সংসদ সদস্য তিনি বলছিলেন, অর্থাৎ সংসদ যে নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাদের সঙ্গে যে বৈঠকটি, সেই বৈঠকটিও হয়েছে, অর্থাৎ সেখানে যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ সংসদ নেতা হিসেবে তার যে নির্দেশনা, সেই নির্দেশনাটি তিনি দিয়েছেন। সেই জায়গা থেকে ট্যাক্স ফ্রি গাড়ি সংসদ সদস্যরা নেবেন না এবং প্লট নেবেন না, সেই কথাটিও কিন্তু জানাচ্ছিলেন। একই সঙ্গে যে বিষয়টি সামনে এসেছে আলোচনায়, সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথটি
বিএনপি নেয়নি, সেই খবরটিও আমরা বেশ অনেকক্ষণ ধরেই বলছিলাম। একই সঙ্গে বিএনপির যে যারা নবনির্বাচিত যে সংসদ সদস্য তাদের যে শপথ পাঠ হয়ে গেছে, এখন যে 11 দলীয় জোট, সেই সঙ্গে জামায়াত ইসলামী, এনসিপি সহ যে যারা আছেন তাদের যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি কার্যক্রম চলমান। আমাদের কাছে তথ্যটি আছে। তবে যে বিষয়টি নিয়ে একটু আলোচনার জায়গা তৈরি হয়েছে যে বিএনপি আজকে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথে যেহেতু নেয়নি, যে কারণে জামায়াত সহ এনসিপি সহ যে যারা সংসদ সদস্য যারা হয়েছেন তাদের মধ্যে যে একটি দ্বিধার জায়গা তৈরি হয়েছে যে বিএনপি যেহেতু সংবিধান সংস্কার পরিষদের শপথটি আজকে নেয়নি, তারা জামায়াত সহ এনসিপি সহ যে 11 দলীয় জোটের যে সংসদ সদস্য যারা আছেন তারা এই নির্বাচিত হয়েছেন, তারা শপথ নেবেন কিনা এই বিষয়টির সামনে এসেছে। নিশ্চয়ই একটি আইনি ব্যাপার, আইনি বিষয়। একজন সংসদ সদস্য বিএনপির তিনিও সেটি বলছিলেন। নিশ্চয়ই এটির সমাধান হবে, আমরা আছি। অবশ্যই বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিশ্চয়ই আনোয়ার, হয়তো সময়ের সাথে সাথে সে বিষয়টিও পরিষ্কার হয়ে উঠবে, জামায়াতের শপথের এবং তাদের জোটের শপথের বিষয়টা। আমাদের আরেক সহকর্মী আছেন আরিফুল ইসলাম, সংসদ ভবনের আরেক প্রান্তে। আরিফ, কেমন দেখছেন সেখানে, আর জনগণের প্রতিক্রিয়া কি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে, নতুন বাংলাদেশ ঘিরে তাদের প্রত্যাশাই বা কি? আমি যদি একটু বলতে চাই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক সামনে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের উপচে পড়া ভিড় অনেকটাই। সকাল থেকে আমরা দেখেছি এই পুরো এলাকা জুড়ে একদম উল্লাস কিংবা আনন্দমুখর পরিবেশ এখানে বলা যায় বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, তাদের প্রিয় নেতা কারা কারা মন্ত্রী সভার যে শপথ, সেই শপথ দেখার জন্য, এবং কি প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য কিন্তু এখানে এসেছেন। দূর থেকে যদি এক পলক দেখা যায় তার শপথ অনুষ্ঠানটি, সেই কারণে কিন্তু এখানে পুরো জমায়েত হয়েছেন। এবং কি তারা যে এলাকা থেকে এসেছেন বা যে আসন থেকে এসেছেন, সেই আসনের প্রার্থী বা নির্বাচিত সংসদ সদস্যরা তারা যে শপথ নিয়েছেন সেইটাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা এই দীর্ঘ সময় অপেক্ষা করছেন বিকাল 4টা কখন বাজবে, কিংবা মন্ত্রিসভা শপথ হবে, কিংবা এবং কি তারেক রহমান শপথ কখন করবেন, সেই বিষয়টার জন্য কিন্তু অপেক্ষা করছেন। এখানে অনেকেই আছেন। আপনারা কোথেকে এসেছেন একটু বলবেন, কেন এসেছেন? এই যে আমি চট্টগ্রাম দক্ষিণ, আমার সাতকানিয়া। আমি বিশেষ করে আমাদের চট্টগ্রাম 12 ফটিয়া সংসদীয় আসনের জনাব এনামুল হক এনাম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। উনি আজকে শপথ নিয়েছেন এমপি হিসেবে। আমরা ওনার কর্মী হিসেবে, ছাত্রনেতা হিসেবে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমাদের বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনার জন্য যে 17 বছর সংগ্রাম করেছে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই যে রোদের মধ্যে এই উৎসব, আমাদের যে ত্যাগ, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা আজকে এখানে এসে আমরা দেখে এটা স্বাদ গ্রহণ করতেছি। সংসদ ভবনে দাঁড়িয়ে আমরা সংসদের যে নতুন মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, ওনাকে দেখার জন্য না, শুধু উপভোগ করার জন্য আমরা এখানে অবস্থান। আপনি কেন এসেছেন এখানে? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আসলে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে একটা বাংলাদেশ আজকের দিনে গণতন্ত্রের প্রসেসে ফিরে যাচ্ছে, সেটার জন্য নিজের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এবং চট্টগ্রামে 12 আসনে আল হাসান আমুল হক এনাম ভাই সহ বাংলাদেশের সকল বিজয়ী এমপিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই ইতিহাসের দিন, আজকে বাংলাদেশে একটা গণতন্ত্রের প্রসেসে ফিরে আছে, সে দিনটি উপভোগ করার জন্য আমরা এখানে আসছি। ধন্যবাদ। শুনছিলাম আসলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বা বাংলাদেশ একটি নতুন গণতন্ত্রের রেলপথে উঠেছে, যাত্রা শুরু করেছে আজকের এই শপথ গ্রহণের মাধ্যমে। তো সেই বিষয়টা কিন্তু আসলে তুলে ধরছিলেন তারা, এবং কি বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বলছেন যে নতুন করে বাংলাদেশে বিনির্মাণে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র তারেক রহমান একা পক্ষে আসলে সম্ভব নয়। যারা বিজয়ী হয়েছেন, যারা জয়ী হয়েছেন, সেই সমস্ত সংসদ সদস্য এবং কি মন্ত্রিসভা যারা শপথ গ্রহণ করবেন তাদেরকে সকলেই, এবং কি শুধুমাত্র যে নির্বাচিত সংসদ সদস্য তাদেরকে নিয়ে নয়, তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেককে সাথে নিয়ে দেশ গড়ার লক্ষ্যে বা দেশ বিনির্মাণে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লক্ষ্যে কাজ করবেন এমন প্রত্যাশা করছেন। এমনকি আমি এর আগেও বলেছিলাম যে আসলে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে যে ধরনের প্রতিশ্রুতি ভোটারদের কাছে দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন, সেই প্রত্যাশাও কিন্তু রাখছেন। এমনকি বলছেন যে আগের যে
ফেসিস্টের সময় বা 17 বছর তারা যে গণতান্ত্রিক বা গণতন্ত্রের পুনরুদ্ধারের কোনো ধরনের যে কাজ হয়নি, এমনকি চাঁদাবাজ থেকে শুরু করে সন্ত্রাস মাদক নির্মূল করা সম্ভব হয়নি, সেই বিষয়টাও কিন্তু প্রধান বা মূল লক্ষ্য হিসেবে, মূল কাজ হিসেবে দেখছেন এই যারা নেতাকর্মী আছেন। তারা কিন্তু বলছেন যে এইগুলো নিরূপণ বা এগুলোকে নির্মূল করতে হবে। সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আসলে সাধারণ জনগণের কাছে তারা নবনির্বাচিত যারা সংসদ সদস্য রয়েছেন, আরও অনেকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোত্থেকে এসেছেন, একটু বলবেন কী ধরনের প্রত্যাশা করছেন, কেমন লাগছে? ধন্যবাদ। আজকে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা সংসদ ভবন এখানে এসেছি। দীর্ঘ 17 বছরের যে একটা ফেসিস আমলের পরিবর্তনের মধ্য দিয়ে আপামর সাধারণ জনগণ এই বাংলাদেশে। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণের প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে শপথ নেবেন জামাত জোটের যারা 11 দলীয় জোট হিসেবে জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট তারা যারা নির্বাচিত হয়েছেন, সে সাথে স্বতন্ত্র যারা আছেন তারা সেখানে শপথ নেবেন। একই সাথে শপথপত্রের উপরের অংশে নাম লেখার শূন্যস্থানে গেজেট অনুযায়ী মাননীয় সংসদ সদস্যগণকে নিজ নিজ নাম লেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের পূর্বে শপথপত্রের নিচে স্বাক্ষর না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শপথ বাক্য পাঠকালে মাননীয় সংসদ সদস্যগণকে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের সাথে সাথে সমস্বরে প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করার অনুরোধ জানাচ্ছি। শপথ গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে দুটি শপথপত্রে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ করছি। স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্র দুটি সংগ্রহ করে নেবেন। অনুগ্রহ করে শপথপত্র ভাঁজ না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের 3য় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করে শপথ অনুষ্ঠান শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন। এই লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন। চা চক্র শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 323 নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত 2টি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 10টি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সকলকে। উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন।
মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের মাননীয় জামায়াতের আমির স্যারের কাছে আমি অনুমতি নিয়েছি। ওনারা দুটো শপথ বাক্য পাঠ করবেন বলে জানিয়েছেন এবং এ কারণে আমি এই উপস্থাপনার দুটোর অনুযায়ী করছি। ধন্যবাদ। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্রে আপনাদের নিকট ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের নিকট একই ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংবিধানের 148(2) ক অনুচ্ছেদে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ পরিচালনা করবে। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. صدق الله العظيم. সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথ পাঠপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিনকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথ বাক্য পরিচালনার জন্য। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রের নির্দিষ্ট স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের এই স্বাক্ষরদান শুরুর পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করব। ওকে, আশা করছি সবার স্বাক্ষর শেষ। আমরা দ্বিতীয় শপথ শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সদস্য গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 8 অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসিরউদ্দিন স্যারকে। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখসহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি। আমি কথা বলতে বলতে বলেন। আশা করছি সকল সদস্যবৃন্দের স্বাক্ষর শেষ হয়েছে। জাতীয় সংসদ হবে সমস্ত বিষয়ের আলোচনার কেন্দ্র। আগে ছিল শুধুমাত্র বিন্দু, এখন হবে সেটা কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জাতীয় সংসদ। এবং এখানে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে। আমাদের যে জাতির প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর জাতি গঠন করতে হবে। সেজন্য আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে, আইন সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে সংবিধানে। এগুলো আমাদের অনেক বেশি দায়িত্ব। সুতরাং আমরা মনে করি এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি, সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই জাতির ঐক্যটাকে ধরে রেখে এই ঐক্যকে শক্তিতে পরিণত করে, যেটা গণতান্ত্রিক সংগ্রামে হয়েছিল ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা শুনছিলাম আপনি বক্তব্য দিচ্ছিলেন ভেতরে, আমরা যেটুকু বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা নিচ্ছেন না, যেহেতু সংবিধানে নেই, এই বিষয়টি ব্যাখ্যা করবেন। আমরা গতকাল থেকে বিষয়টি পরিষ্কার করেছি। গণভোটের রায় অনুসারে জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায়, সেটার প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে, এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে। সেটা সংশোধন করার পরে যিনি শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, এবং সংবিধানের ৩য় তফসিলে শপথের ফর্ম সংযুক্ত হবে। যার দায়িত্ব থাকবে সেটা সংসদ নির্ধারণ করবে, সংবিধান সংশোধন হবে, তারপরে সেই শপথ বাক্য পাঠ করাতে পারে। এখন বিদ্যমান সংবিধানে 148 অনুচ্ছেদের 2 ক-তে যা বলা আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন, অপারগতা প্রকাশ করেন অথবা পাওয়া না যায়, তাদের প্রতিনিধি যদি, মনোনীত প্রতিনিধি যদি তা না করেন 3 দিনের মধ্যে, তাহলে চতুর্থ দিন থেকে মানে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন।
সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। সেই বিবেচনায় উনি আর আমাদের সেই শপথ গ্রহণ করানোর জন্য অ্যাপ্রোচও করেন নাই। আমরা শপথ গ্রহণ করার কথা মানে আমরাও শপথ গ্রহণ করি নাই, যেহেতু সেখান থেকে অ্যাপ্রোচ করা হয়নি। এটা সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার এবং আমরা এই পর্যন্ত যা এসছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসছি এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করি। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়। আজকে আমি আগেই বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করার সুযোগ দেন। সেই চিঠি আমরা পাঠিয়েছি এবং যতজন সদস্য উপস্থিত ছিলেন সবাই উপস্থিত ছিলেন, যারা শপথ গ্রহণ করেছেন সবাই। তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। এই দেশে সংসদ সদস্য হলেই যে মানে সবার উপরে হবে বা যেটা আমরা বলি যে মোর ইকুয়াল হবে, সেটা হবে না। সবাই আমরা সমান। আজকে তো মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে, আজকে মন্ত্রী পরিষদের আকাশটা কেমন হতে পারে? 4টা বাজে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয়, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আজকে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে এবং 4টায় শপথ নিচ্ছেন, আকারটা কেমন হবে? যেহেতু আপনি স্থায়ী কমিটি মেম্বার, আগে শপথ গ্রহণ অনুষ্ঠান হোক। দর্শক, আমরা শুনছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি গণমাধ্যমে তার কথাগুলো বলছিলেন। আমরা যেটুকু জানলাম তার কথার মাধ্যমে সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ যেটি যে শপথ নেওয়ার কথা, তিনি সেটি আবারও তার বক্তব্যটি পরিষ্কার করেছেন, যেটি হচ্ছে সেটি সাংবিধানিকভাবে যখন জাতীয় সংসদ আলোচনার ভিত্তিতে সংবিধান অন্তর্ভুক্ত হবে, তারপর কে শপথ পড়াবেন সেটি নির্ধারিত হবে, তারপর তারা সে বিষয়ে শপথ গ্রহণের ব্যাপারে তারা সেই সিদ্ধান্তটি জানাবেন। এছাড়াও তিনি আরও দুটি বিষয় বলেছেন যে যেটি আসলে সংসদ সদস্যদের জন্য নতুন একটি বিষয় এবং চমকপ্রদ বটে, যেটি যে সংসদ সদস্যরা কিন্তু ট্যাক্স ফ্রি যে গাড়ির বিষয়টি তারা সেই সুবিধাটি নেবেন না, যেটি তারেক রহমান বলেছেন। অনুশাসন দুটি দিয়েছেন, তার মধ্যে একটি এটি, আরেকটি হচ্ছে যে সরকারি প্লট তারা গ্রহণ করবেন না। নিঃসন্দেহে একটি নতুন বলা যায় অতীতের ধ্যান ধারণা থেকে বের হয়ে এসে। দর্শক, এ পর্যায়ে আমাদের আরও অনেক সহকর্মী সেখানে আছেন। আমাদের এই মুহূর্তে উর্মি যুক্ত হবেন আমাদের সাথে সংসদ ভবন যত থেকে। উর্মি, কেমন দেখছেন সেখানে? শপথ গ্রহণ তো প্রায় শেষ হয়ে গেল, মন্ত্রী পরিষদের মন্ত্রিসভার শপথটি বাকি আছে। সবকিছু মিলিয়ে সেখানে জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমি যদি এখন বলি, এই মুহূর্তে আসলে এখানে নিরাপত্তার বেশ কড়াকড়ি রয়েছে। নিরাপত্তা নিয়ে সেনাবাহিনী মুভ করছে। এবং আরেকটা জিনিস যদি আমি একটু বলি, যে আপনি যেটি বলছিলেন শপথ গ্রহণ শেষ হয়ে গেল এবং শপথ গ্রহণ নিয়ে আসলে যে বিষয়টি এর আগে জামাত ইসলামী বলেছিল যে তারা শপথ নেবে কিনা ভাবছে। নাহিদ ইসলাম আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছেন যে আমরা আগে যাই, গিয়ে তারপরে সিদ্ধান্ত নেব। তো সবকিছু শঙ্কা আসলে কাটিয়ে বা সব অনিশ্চয়তা কাটিয়ে শপথ আসলে সকলেই নিলেন। এবং সেই সাথে দুটি বিষয় যেটি নতুন আপনি যুক্ত করছিলেন একটু আগে, যে সরকারি প্লট না নেওয়ার সঙ্গে আরও একটি বিষয়, দুটি বিষয়ের উল্লেখ আপনি করছিলেন।
আচ্ছা, আপনি জানেন যে এখন আসলে নেতা কর্মীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, গণমাধ্যম কর্মীদেরও খুব একটা আসলে এখানে আর থাকতে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে 4টার সময় মন্ত্রী পরিষদ যেই পরিষদ রয়েছে তাদের শপথটা হবে এবং সেখানে বিদেশি অতিথিরা থাকবেন। বেশ কয়েকটি দেশ থেকে স্পিকার, তারপরে পররাষ্ট্র সচিব পর্যায়ের এবং পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সব অতিথিরা আসছেন, সেই বিষয়টি তো রয়েছে, যার কারণে এখানে এখন কিন্তু এই মুহূর্তে বেশ নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। এবং আমি একটু আমার ক্যামেরা পার্সনকে যদি দেখাতে অনুরোধ করব যে একেবারেই কিন্তু এই জায়গাটি ফাঁকা করে দেওয়া হয়েছে, একদমই শুধুমাত্র নেতাকর্মীদের। সকালে আপনি যেরকম ভিড় দেখেছিলেন এই মণিপুরি পাড়ার এই গেটটাতে, একদম সম্পূর্ণ কিন্তু নেতাকর্মীরা জায়গাটি খালি করে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদেরকে আরেক পাশে সরিয়ে একেবারে রাস্তার ওই পাশে যতটা সম্ভব সরিয়ে দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছি যে যদি এমপিরা শপথ গ্রহণের পর যখন বের হবেন তারা নিশ্চয়ই কোনো না কোনো প্রতিক্রিয়া দেবেন। সেই প্রতিক্রিয়া আমরা চেষ্টা করব সেই প্রতিক্রিয়াটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে। তবে আসলে এখানে নিরাপত্তার যেই কড়াকড়ি আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো মতেই আসলে এখানে একেবারেই আমাদেরকে থাকতে দেয়া হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই আসলে শপথ নেওয়া হয়ে গেছে। শপথ নেয়ার পরে এখন আসলে অপেক্ষা করতে হবে যারা এমপি হলেন এবং যারা মন্ত্রী হবেন তারাও আসলে কি মানে প্রতিক্রিয়া দেন, সেই প্রতিক্রিয়ার জন্য আসলে অপেক্ষা করতে হবে। আমি যদি একটু আপনাকে বলি যে এর আগে দেখাচ্ছিলেন আপনি নিশ্চয়ই আমরা দেখাতে পেরেছি নিশ্চয়ই যে আসলে কিভাবে মানে যারা শপথ নিতে গেলেন তারা কি চান, তারা আসলে যারা বিরোধী দল হবেন তারা কি চান, যারা সরকার দলীয় তারা আসলে সরকারের থেকে কি করতে চান, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই তারা বলেছেন। আমরা অপেক্ষা করছি যারা শপথ নিলেন তারা বের হওয়ার পরে প্রতিক্রিয়ার জন্য। হিমাদ্রি, আপাতত আমার কাছে সংসদ ভবনের এই এলাকা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। হিমাদ্রি। উর্মি, ধন্যবাদ আপনাকে।